এবার হবে আই এম গোয়িং, আমি যাচ্ছি কি করতে যাচ্ছি, কথা বলতে। টু স্পিক, টু স্পিক ইংলিশ, টু টক কথা বলতে, টু রিড পড়তে, টু গসিপ গল্প করতে, টু বাই আ শার্ট শার্ট কিনতে, টু বাই আ ড্রেস ড্রেস কিনতে। এই যে একটা ফরম্যাট আই এম গোয়িং আমি যাচ্ছি, সেই সাথে টু ভার্ব অ্যাড করে আমি যাচ্ছি আই এম গোয়িং। এইবার আপনি ইনক্লুড করুন টু রিড পড়তে, বুক বই পড়তে, টু স্পিক বলতে, ইংলিশ টু স্পিক ইংলিশ, টু লার্ন শিখতে, টু লার্ন ইংলিশ শিখতে। গোয়িং আই এম গোয়িং টু লার্ন ইংলিশ লার্নিং সেন্টার, ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছি। এই যে টু লার্ন, টু বাই, টু হিয়ার, টু রিড, টু রাইট, টু ডু, এই যে একটা ফরম্যাট তারপর টু দিয়ে ভার্ব ইউজ করেছি। ঠিক একইভাবে সে, উই, দে এগুলো দিয়ে আমরা করতে পারছি। আমি কিন্তু এক অল্প সেন্টেন্সটা বোঝাতে গিয়ে আমি এখানে এক্সাম্পল হিসেবে অনেক সেন্টেন্স যেটা আপনি নিজেই নিজে করতে পারবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবেন। অনেকে আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন যে আরো কিভাবে শর্ট করে মনে রাখা যায়, যেহেতু অনেক অনেক ফর্মুলা ইউজ করে শেখে, মুখস্থ করে, কিভাবে মুখস্থ করা। সে ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছিল, সে ইংলিশ লার্নিং সেন্টারে যাচ্ছিল। তাহলে যাচ্ছিল থেকে শিখতে যাচ্ছিল, কিছু শিখতে যাচ্ছিল, এবং সে ভাত খেতে যাচ্ছে, সে যাচ্ছে, সে ভাত খেতে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, সে ভাত খেতে যাচ্ছে, সে গল্প করতে যাচ্ছে, সে বই পড়তে যাচ্ছে, সে ইংলিশ বলতে যাচ্ছে। এই যে যাচ্ছে কি করতে, বলতে, পড়তে, করতে, খেতে। এই যে আমরা মূল ফর্মটা ঠিক রেখে আই এম সাপোজ সাবজেক্ট আই এম গোয়িং টু। এবার হবে আই এম গোয়িং আমি যাচ্ছি কি করতে যাচ্ছি, কথা বলতে। টু স্পিক, টু স্পিক ইংলিশ, টু টক কথা বলতে, টু রিড পড়তে, টু গসিপ গল্প করতে, টু বাই আ শার্ট শার্ট কিনতে, টু বাই আ ড্রেস ড্রেস কিনতে। এই যে একটা ফরম্যাট আই এম গোয়িং আমি যাচ্ছি, সেই সাথে টু ভার্ব অ্যাড করে আমি যাচ্ছি আই এম গোয়িং। এইবার আপনি ইনক্লুড করুন টু রিড পড়তে, বুক বই পড়তে, টু স্পিক বলতে, ইংলিশ টু স্পিক ইংলিশ, টু লার্ন শিখতে,